আমি মেঘলিনা। আজকে আমি বাড়িতে এসেছি আর জেঠিরা উনুনে রান্না করছে ছোট মাছের চচ্চড়ি। ওই যে ছোট মাছ আমাদের পুকুরে, শোলা কচু দিয়ে। ও শোলা কচু দিয়ে আমাদের পুকুরে ছোট মাছ। ওই যে মেরেছে বলতে পুকুরে যারা লিজকে দিয়েছে। আর এখানে ভাজা হবে আর একটু তেল হবে, ওখানে প্রিপারেশন চলছে। আমি একটু বসেছি, আমি কিছু পারি না করতে, কিন্তু আমি এমনি বসেছি ছবি তোলার জন্য। তো সবাই এই পেজের পাশে থাকুন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ারও করবেন। টাটা, নমস্কার। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে কচুর যে মুড়োটা ছিল শলা কচু, সেই মুড়ো দিয়ে আজকে আমি ছোট মাছ দিয়ে রান্না করব। সবার প্রথমে আমি মুড়োটা ডুমডুম করে কেটে নিচ্ছি। এই দেখুন, এরকম ডুমডুম করে কেটে নেব। 2 দিন হয়ে গেল তো শলা কচুটা একটু জলের কচু, যেহেতু একটু দাগ 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 হয়েছে। এইভাবে আমি শলা কচুগুলো সমস্ত কেটে আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমার শলা কচুটা সমস্ত কাটা হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কার করে কেটে নিয়েছি। এই দেখুন, সঙ্গে আমি একটা আলু দেব। এই আলুটা আমি কেটে দেবো এর মধ্যে পিস পিস করে। কচুর মুড়োটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ, ছোট মাছ দিয়ে। দেখুন আমি কি করে আজকে মাছ দিয়ে রান্না করছি শলা কচুটা, আপনাদের সামনে আমি শেয়ার করে দেখাবো। এই দেখুন, একটা আলু দিয়েছি, একদম ডুমডুম করে, ডুমু ডুমু করে, খুব সুন্দর করে বড় বড় করে কেটে নিয়েছি। এটা আমি একটা প্রেসারে সিটি মেরে নেব, যেহেতু এটা জলের শলা কচু, একটু সিটি না মারলে হবে না, একটা সিটি মেরে নেব। দিয়ে দিচ্ছি। দেখুন আমার উনুনটা কত সুন্দর জ্বলে গেছে। প্রথমে আমি শলা কচুটা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব সুন্দর আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। প্রচণ্ড হাওয়া লাগছে, ধোঁয়া উঠছে উনুন থেকে, হাওয়ার আজকে ঠিক নেই, প্রচণ্ড হাওয়া। এই যে বন্ধুরা, আমি মাছটা খুব সুন্দর লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, পুঁটি মাছগুলো। দেখুন, এইবার আমি কড়াইয়ে ছেড়ে দেবো। মাছটা আমার এক পিসটা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এদিকে পুঁটি মাছটা ভেজে নিচ্ছি শলা কচুটার জন্য। পুঁটি মাছ দিয়ে শলা কচু আজকে বানিয়ে নেব খুব সুন্দর করে। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আবার পুঁটি মাছটা ভাজার জন্য। মাছ ভাজা হতে হতে দেখুন বন্ধুরা, আমি এটা প্রেসারে সিটি মেরে নিয়েছি। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, শলা কচুটাও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, শলা কচু তো একটু ইয়ে করবে, কচকচ করবে, এমনি রান্না করলে একটা প্রেসারে সিটি মেরে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি এদিকে দেখুন হাফ পেঁয়াজ আমি এদিকে কুচি কুচি করে নিয়েছি। আর হাফ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা, আদা, একটু সামান্য পরিমাণ পেঁয়াজ, 2-3টা রসুনের কোয়া, আর সঙ্গে দিয়েছি একটু পরিমাণ জিরে দিয়ে আমি এটা পেস্ট করে ফিরে আসছি। এই যে বন্ধুরা, এই বাদবাকি মাছটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছটা তুলে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি আমি। পুঁটি মাছটা কত সুন্দর হয়েছে।
এই যে বন্ধুরা, অল্প একটু সামান্য আমি তেল দিয়ে দিলাম। এই শলা কচু আর আলুটা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, একটু লবণ দিয়ে দিচ্ছি আমি ভাজার মধ্যে। শলা কচু আলুটা ভেজে নেওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমার ভাজা কত সুন্দর হয়ে গেছে। শলা কচু আর আলুটা আমি এইবার তুলে নিচ্ছি। এই দেখুন, সবটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। খুবই ভালো হয়েছে ভাজাটাও। তরকারি করার জন্য ওই কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু জিরে, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, সোনালি কালার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বাড়িতে আছে। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন, পেঁয়াজ সোনালি সোনালি কালার, একদম কত সুন্দর। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, বন্ধুরা আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমি শলা কচু আর আলুটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এই দেখুন, যেহেতু এগুলো ভাজা আছে, আমি একটু মশলার সঙ্গে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার আলু আর এই যে শলা কচু দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আর বন্ধুরা, এইভাবে রান্না করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা বুঝতেই পারবেন না এটা শলা কচু রান্না হচ্ছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এটা একটু মাখা মাখাই করে নেব, ঝোলটা ফুটবে, আমার তরকারিটাও টেনে যাবে খুব সুন্দর করে। দেখুন, আমি জলের পরিমাণটা কমই দিয়েছি। খুবই সুন্দর দেখুন, শলা কচু মনে হচ্ছে বন্ধুরা, শলা কচু এটা দেখুন, আলুটাও ভাঙেনি, শলা কচুগুলো গোটা গোটা রয়েছে। এই যে বন্ধুরা, আমি মাছটাও ছেড়ে দিচ্ছি, পুঁটি মাছটা একসঙ্গে ফুটবে, খুব সুন্দর হবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে তরকারিটা। এই দেখুন, একসঙ্গে আমার তরকারি, মাছ, শলা কচু, আলু। পঞ্চায়েতে যাবে না। এই যে বন্ধুরা দেখুন, আমার পুঁটি মাছ, শলা কচু, আলু, কি সুন্দর তরকারিটা হচ্ছে। দেখুন কি সুন্দর ফুটছে, খালি টকবক টকবক করে ফুটছে। দেখুন, উনুনের জাল একদম মাখো মাখো হয়ে যাচ্ছে রান্নাটা, খেতেও খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর।
আর এই ছোট মাছ দিয়ে বন্ধুরা এই শলা কচু, পুঁটি মাছ আর আলু তরকারিটা এত সুন্দর হয়েছে, মাখো মাখো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ছোট মাছ সেই সুন্দর টেস্ট। তরকারি এক থালা ভাত খেয়ে নেব। তরকারিটা জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ একদম। টেক্সটা কেমন ব্যবহার করে কি বলতেছি, চ গাছ করবো তবে। দেখুন বন্ধুরা, দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এটা আপনারা ভাবতে পারছেন যে এটা শলা কচু। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, মাছগুলো কি গোটা গোটা রয়েছে, শলা কচুটাও গোটা গোটা, আলুটাও ডুমু ডুমু একদম গোটা গোটাই রয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন বন্ধুরা, শলা কচু, আলু, মাছ কি সুন্দর গোটা গোটা রয়েছে। আর তরকারির কালারটাও কত সুন্দর এসছে। আপনারা বুঝতে পারছেন এটা শলা কচু। দেখুন দেখুন। এই যে বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, শলা কচু, পুঁটি মাছ দিয়ে, আলু দিয়ে খুব সুন্দর করে। এইবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে তরকারি থেকে। এই যে বন্ধুরা আমার শলা কচু, পুঁটি মাছ, আলু দিয়ে এই তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।